ক্যাথি হুকুল যেটা বললেন চাইল্ড ট্যাক্স ক্রেডিটের যে সম্প্রসারণের যে প্রস্তাবটা দিলেন তা কারা পাবেন, কিভাবে পাবেন? চাইল্ড ট্যাক্স ক্রেডিট আপনারা $2000 পার চাইল্ড ফ্রম ফেডারেল থেকে, আইআরএস থেকে। কিন্তু নিউ ইয়র্ক স্টেটেরও কিন্তু চাইল্ড ট্যাক্স ক্রেডিট আছে, যেটা হয়তো অনেকেই খেয়াল করেন না। 0 থেকে মানে একদম বর্ন থেকে 3 বছর পর্যন্ত তাদের জন্য গভর্নর ক্যাথি হুকুল প্রপোজ করতেছে যে তাদের জন্য সে $1000 করে চাইল্ড ট্যাক্স ক্রেডিটের একটা ব্যবস্থা করবে। মানে 4 বছরের কম বয়সী যারা, 4 বছরের কম বয়সী যারা। আমাদের নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হুকুল একই স্টেট অফ দ্য স্টেট ভাষণে এই 2025-এর শিশু প্রতি $1000 চাইল্ড ট্যাক্স ক্রেডিট দেবার প্রস্তাব করেছেন। এবং সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাইব আমি বা প্রশ্ন রাখতে চাইব যে এই যে ক্যাথি হুকুল যেটা বললেন চাইল্ড ট্যাক্স ক্রেডিটের যে সম্প্রসারণের যে প্রস্তাবটা দিলেন তা কারা পাবেন, কিভাবে পাবেন, কি কি শর্ত বা যোগ্যতা বিবেচনায় নেওয়া হবে? আয় সীমা যদি একক ফাইলার হয় কত পেতে পারে, যদি যৌথ ফাইলার হয় তার জন্য কত হবে, বা এটা রিফান্ডেবল নাকি ফেরত দিতে হবে না, বা ট্যাক্সের দায় কমাতে সরাসরি দেওয়া হবে, বা কোন কর বছর থেকে এটা ইমপ্লিমেন্ট হবে, এই বিষয়ে প্রশ্নগুলো আপনার কাছে রাখছি। হ্যাঁ, আপনি সব কোশ্চেন করে ফেলছেন, অনেক ধন্যবাদ। আচ্ছা, তো চাইল্ড ট্যাক্স ক্রেডিটের একটা বড় পরিবর্তন করার প্ল্যান করতেছে নিউ ইয়র্ক স্টেট। কারণ নর্মালি আমরা জানি চাইল্ড ট্যাক্স ক্রেডিট আপনারা $2000 পার চাইল্ড ফ্রম ফেডারেল থেকে, আইআরএস থেকে। কিন্তু নিউ ইয়র্ক স্টেটেরও কিন্তু চাইল্ড ট্যাক্স ক্রেডিট আছে, যেটা হয়তো অনেকেই খেয়াল করেন না। তো নিউ ইয়র্ক স্টেট যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট দেয় সেটা ম্যাক্সিমাম ছিল $330 পার চাইল্ড। হ্যাঁ, প্রতিটা বাচ্চার জন্য আপনি $330 করে পাবেন। তো এখন 3 বছর অথবা তার নিচে যে চাইল্ডগুলো ছিল তার জন্য কিন্তু 2 বছর আগে পর্যন্ত কোনো চাইল্ড ট্যাক্স ক্রেডিট দেওয়া হয়তো নিউ ইয়র্ক স্টেট থেকে, এবং সেটা নিউ ইয়র্ক স্টেটে 2 বছর আগে ইমপ্লিমেন্ট করা হলে না নিউবর্ন থেকে সবাই $330 করে পাবে। তো 2 বছর আগে পর্যন্ত যারা পাইতো না 3 বছর 0 থেকে মানে একদম বর্ন থেকে 3 বছর পর্যন্ত, তাদের জন্য গভর্নর ক্যাথি হুকুল প্রপোজ করতেছে যে তাদের জন্য সে $1000 করে চাইল্ড ট্যাক্স ক্রেডিটের একটা ব্যবস্থা করবে। মানে 4 বছরের কম বয়সী যারা, 4 বছরের কম বয়সী যারা, মানে 0 থেকে 3 অথবা 4 বছরের কম, যেটাই বলি। তো 4 বছরের কম বয়সী যারা, তাদের জন্য যারা আগে আজকে থেকে 2 বছর আগে একদম $0 পাইতো, তাদের জন্য গভর্নর ক্যাথি হুকুল বলতেছে যে তারা $1000 করে চাইল্ড ট্যাক্স ক্রেডিট দেবে। এবং 4 থেকে যতজন বাচ্চাই থাকুক সবাই বাচ্চাই থাকুক, রাইট, হ্যাঁ। এবং আর কেউ যদি আপনার 4 থেকে 16 বছর বয়স হয় তাদের জন্য $500 করে দেওয়ার একটা প্রস্তাব করা হয়েছে আর কি। তো এখানে যেটা গভর্নর ক্যাথি হুকুলের যে সেম, আমরা ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্টের জন্য আমরা একটা কথা আমরা প্রায়ই শুনি যে আপনার চাইল্ড প্রপার্টি। তো নিউ ইয়র্কে কিন্তু 1 out of 5 চাইল্ড আর আন্ডার চাইল্ড প্রপার্টির মধ্যে পড়ে। তো চাইল্ড প্রপার্টি যে সিরিয়াস একটা প্রবলেম। তো অনেক বাচ্চারই হয়তো তাদের হয়তো প্রপার্টির কারণে তারা আপনার প্রপারলি তাদের টেক কেয়ার করাটা হয় না, তাদের যে কোনো একটা জিনিস যখন নিউবর্ন বেবির জন্য লাগতেছে তারা অ্যাফোর্ড করতে পারতেছে না। তো ওই ক্ষেত্রে আপনার ওই চাইল্ড প্রপার্টিটা লিস্ট ইউজ করার জন্য এখন যে অন অ্যাভারেজ যারা আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট পায় নিউ ইয়র্ক স্টেটে, ফ্যামিলি আপনার $472 $472 অন অ্যাভারেজ। তো ওইটা আপনার এই যদি গভর্নর ক্যাথি হুকুলের নিউ প্রস্তাবটা যদি অ্যাপ্রুভ হয় তাহলে সেটা হবে আপনার $943 অন অ্যাভারেজ যারা পাবে। তো এখানে যে কথাটা আপনি বললেন যে কারা পাবে এবং কিভাবে পাবে এবং আপনার কত সাল থেকে পাবে, তো $1000 পার চাইল্ড যারা 3 বছরের নিচে, তাদের এই অ্যামাউন্টটা 2025 ট্যাক্স ইয়ার থেকে শুরু হবে। 26 সালে যেমন আগামী বছর থেকে বেসিক্যালি শুরু হবে এটা। আর যেটা হচ্ছে আপনার $500 করে, সেটা ওরা প্রপোজ করতেছে 26 সাল থেকে শুরু হবে। ট্যাক্স ইয়ার 26 সাল থেকে শুরু হবে, 27-এ যায় পাবে। সো ইজ এ ভেরি গুড একটা ইনিশিয়েটিভ। কারণ আমরা দেখি যে আপনার অনেকেরই আসলে এই যে চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা পাচ্ছে সেটা হয়তো এনাফ না। $330 আপনি একটা বাচ্চা রেজ করতে নিউ ইয়র্ক সিটিতে, আপনারা যেটা বললাম যে প্রতিটা জিনিসের দাম এক্সপেন্সিভ,
হ্যাঁ, আপনি একদম একটা বাচ্চার যে হয়তো আপনার মিল্ক থেকে শুরু করে যা যা জিনিস ওদের কিনতে হয়, হ্যাঁ, প্রতিটা জিনিসই আপনার ভেরি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে ইনফ্লেশনের কারণে। তো এটা আসলে যারা একটু প্রপার্টি লাইনের নিচে আছে, যাদের ফ্যামিলিগুলো অ্যাফোর্ড করতে সমস্যা, তাদের জন্য একটা বড় একটা আপনার হেল্প হেল্প হবে বলে, সুবিধা হবে বলে আমরা পাঁচটা বাচ্চা থাকলে 5,000 রাইট বা সব মিলে যদি 4,000 3,000 হয় তো অনেক। তো গভর্নরের অফিস থেকে যেটা বলতেছে যে আপনার চাইল্ড প্রপার্টি এই যে স্পেসিফিক এই প্রোগ্রামটার কারণে চাইল্ড প্রপার্টি 8.2% রিডিউস হবে, এবং আপনার ওদের আবার সাবসিডাইজ চাইল্ড কেয়ার আর একটা প্রোগ্রাম ওরা অ্যানাউন্স করছে, এবং সাবসিডাইজ চাইল্ড কেয়ার প্রোগ্রামটা যদি ইমপ্লিমেন্ট হয় ইন টোটাল 17.7%-এর মতো আপনার চাইল্ড প্রপার্টি রিডিউস হবে। সো ইটস এ ভেরি গুড নিউজ আমরা বলবো, যারা আপনার যাদের নিউবর্ন বেবি আছে, যারা হয়তো নিউবর্ন বেবির নেওয়ার প্ল্যান করতেছেন, যেটাই হোক, তো এটা বাচ্চাদের জন্য ডেফিনেটলি হেল্প, এবং যাদের চাইল্ড আছে 4 বছরের উপরে তাদের জন্য ডেফিনেটলি $500 আপনাকে কে দেয় 16 বছর পর্যন্ত। তো এটা কিন্তু আপনার ফেডারেল চাইল্ড ট্যাক্স ক্রেডিটের পর আবার ফেডারেল আপনি 2,000 পাচ্ছেন, এডিশনাল আরও $500 পাবেন। তো আমরা যখন আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট নিয়ে কথা বলি, চাইল্ড ট্যাক্স নেট ক্রেডিট নিয়ে কথা বলি, আমরা মোস্ট অফ দ্য টাইম কিন্তু ফেডারেল ট্যাক্স ক্রেডিটটা নিয়ে কথা বলি। $2,000 চাইল্ড ট্যাক্স ক্রেডিট মোটামুটি সবাই জানে, আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট 7,000+ মোটামুটি সবাই জানে, কিন্তু আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট আপনি ফেডারেল থেকেও পাচ্ছেন, নিউ ইয়র্ক স্টেট থেকেও পাচ্ছেন, নিউ ইয়র্ক সিটি থেকেও পাচ্ছেন। তো আপনি যদি টোটাল কাউন্ট করেন, এটা কিন্তু 7,000 থেকে অনেক বেশি। তো চাইল্ড ট্যাক্স ক্রেডিটও যেটা ছিল $330, সেটা এখন ইনক্রিজ হয়ে $1,000 হবে অনেকের জন্যই, এবং আরও অনেকের জন্য যারা 16 পর্যন্ত, তাদের জন্য এটা হবে $500 পার চাইল্ড। আয়ের সীমারেখাটা কত হতে পারে যদি একক ফাইল হয় বা যৌথ ফাইল হয়, সেই বিষয়টি যদি একটু ক্লিয়ার করেন। জি, আচ্ছা। তো কেতি হকুল যে প্রপোজালটা করেছেন, এটার মধ্যে বলা হচ্ছে যে 2.75 মিলিয়ন চিলড্রেনদেরকে এই যে নতুন যে ক্রেডিটটা, এটা হেল্প করবে আর কি, বা দেওয়া হবে। তো এর মধ্যে মোটামুটি 1.6 মিলিয়ন নিউ ইয়র্ক ফ্যামিলিস এটা দিয়ে উপকৃত হবেন। তো এখানে আপনার যে ইনকাম লিমিট যেটা দেয়া আছে, হাউস হোল্ড ইনকাম যাদের থাকবে তাদের হচ্ছে মেরিট ফাইলিং জয়েন্টলি, যেটা আমরা বলতে পারি যে 110,000-এর নিচে হলে তারা ফুল অ্যামাউন্টটা $1,000 পাবে 3 বছর 10 থেকে 3 পর্যন্ত যদি চাইল্ডের বয়স হয়, এবং 4 থেকে 16 হইলে তাদের জন্য আপনার $500, যেটা 110,000-এর নিচে হলে তারা ফুল অ্যামাউন্টটা $500 পাবে আর কি, যদি 4 থেকে 16 হয়, আর ফুল অ্যামাউন্ট 3 পর্যন্ত $1,000 পর্যন্ত। এবং এই 110 থেকে আপনার অ্যামাউন্টটা ফেজ আউট হবে, মানে আপনি ইনকাম বাড়ার সাথে সাথে অ্যামাউন্টটা কমতে থাকবে, এবং 170,000 পর্যন্ত ইনকাম হওয়া পর্যন্ত আপনি এই বেনিফিটটা পাওয়া যাবে আর কি। তো 170,000 ইনকামের উপরে থ্রেশহোল্ড চলে গেলে আপনি এর বেনিফিটটা পাবেন না। তো 170,000-এর নিচে যারা আছেন, তারা যদি আপনার চাইল্ড থাকে 0 থেকে 3 পর্যন্ত, অথবা 4 থেকে 16 পর্যন্ত, তাহলে আপনার অ্যামাউন্টটা পাবেন আর কি। সিঙ্গেল ফাইলার, হ্যাঁ, সিঙ্গেল ফাইলারের কথা আসলে হয়তো যদি সম্ভবত 75,000 সম্ভব, হ্যাঁ, ওটা যদি হয় তাহলে আপনার ডিপেন্ডেন্ট, যদি আপনার সিঙ্গেল হেড অফ হাউস হলে যদি থাকে, তাহলে সেটার জন্য আপনারা পাবেন, বাট ইনকাম থ্রেশহোল্ডটা আছে ওটার জন্য। সেটি যেটুকু আমার কাছে ইনফরমেশন, যে তাদের যা 75,000 পর্যন্ত বা এই সীমার উপরে আয় হলে ক্রেডিটের পরিমাণ, যেটা আপনি বললেন, ধীরে ধীরে কমে যাবে এবং একটা পর্যায়ে গেলে আর পাবে না। তাহলে এক্ষেত্রে যেটা হলো যে শর্তাবলীর মধ্যে যে শিশুটা যে মানে আমাদের সাথে বসবাস করতে হয় বা আমার সাথে বসবাস করাটা কি বছরের যদি কেউ 3 মাস করে বা অর্ধেকের কম করে, সেক্ষেত্রে কি হবে? ট্যাক্স ক্রেডিটটা যেভাবে ক্যালকুলেট হয়, নর্মালি স্টেট এবং সিটি যেভাবে আপনার ক্যালকুলেশনগুলো করে, যে আপনি আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটের জন্য এলিজিবল কিনা, চাইল্ড ট্যাক্স ক্রেডিটের জন্য এলিজিবল কিনা, তো সেক্ষেত্রে আপনার রেসিডেন্সি স্ট্যাটাস আছে। অনেক সময় এরকম হইতে পারে যে হয়তো প্যারেন্টস ইন দ্য প্রসেস অফ গেটিং ডিভোর্স, হয়তো একজন প্যারেন্ট ক্লেম করতেছে 1 বছর, আরেকজন প্যারেন্ট ক্লেম করতেছে 1 বছর। এখন আপনি যদি যার ট্যাক্স রিটার্নে আসছেন, আপনি যদি রেসিডেন্সি এবং ডিপেন্ডেন্সি রিকোয়ারমেন্ট মিট করেন, হ্যাঁ, সেক্ষেত্রে যার ট্যাক্স রিটার্ন আছে সেই প্যারেন্টসই পাবে। তো অনেক সময় এরকম হয় যে একজন
প্যারেন্ট আলাদা ফাইল করতেছে, মেরিট ফাইলিং সেপারেটলি হয়, সেক্ষেত্রে ওই প্যারেন্টে যার ট্যাক্স রিটার্ন আপনি আসেন তার ট্যাক্স ফাইলের মধ্যে অ্যামাউন্টটা যোগ হবে আর কি। এটা হচ্ছে আপনার ট্যাক্স ফাইলের সাথে পাবেন। আমরা যে ইনফ্লেশন রিফান্ড কথা বললাম সেটা এডিশনালি আপনাকে সেন্ড করবে, হ্যাঁ, চেকটা, ইনফ্লেশন রিফান্ড চেক যেটা। আর এটা হচ্ছে আপনি যখন ট্যাক্স ফাইল করবেন, ট্যাক্স ফাইলের সাথে ক্যালকুলেট করে আপনাকে অ্যামাউন্টটা দেওয়া হবে। সো এটা ট্যাক্স ফাইলের সাথে আসবে। অনেক ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।